ছোট বোনের মন খারাপ ছিল, তো তার মন ভালো করার জন্য কই কই ঘুরলাম, কি করলাম সেই সব থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাদিয়াস ব্লগ। তো আজকে আমার ছোট বোনের মনটা অনেক বেশি খারাপ ছিল, ওকে একটু বকা দিছিলাম, তো অনেক মুড অফ করেছিল। তো ভাবলাম কোথায় ঘুরতে নিয়ে গেলে হয়তো আমার উপর একটু রাগটা কমবে, মনটাও ভালো হবে। তো যেই ভাবা সেই কাজ, আমরা 3জন মিলে চলে আসলাম শিশু মেলাতে। এইখানে পার্ক অনুযায়ী টিকিট প্রাইস অনেক বেশি হাই ছিল, পার পারসন 100 টাকা করে। এইখানে বেবিদের টিকিট লাগে 2 বছরের ওপরে যারা। পার্ক অনুযায়ী আমার কাছে টিকিটের প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, তাও কোনো ব্যাপার না, 500 টাকা হলেও প্রবলেম নাই। আমার বোন অনেক হ্যাপি এই পার্কে এসে। আসলে কিছু কিছু মা বোনদের তাদের বাচ্চাদের বা বোনদের খুশি সবচেয়ে নিজের খুশি মনে হয়। তো আমার বোন তার ভাইয়াকে দেখিয়ে দিচ্ছে যে সে কোন কোন রাইডে উঠবে। তো আমরা বললাম চলো আগে কি কয়েকটা পিকচার উঠে নেই, তারপরে যেগুলো রাইডে ওঠার উঠো, কারণ তো রাইডে উঠলে ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে যায়। আর এত বেশি গরম ছিল, কোথাও মানে শান্তি পাচ্ছিলাম না। আর যেহেতু ফ্রাইডে ছিল, অনেক বেশি হাইপ ছিল। তো আমরা কিছু পিকচার নিয়ে চলে যাই রাইডের কাছে, কারণ বাচ্চা মানুষের তো ছবি ওঠার কোনো মাথা ব্যথা নাই, তারা রাইড পাইলেই আর কোনো কিছু যায় আসে না। তো আমার বোনের নাম কিন্তু সাফা, সবাই চিনে রাখো, কারণ নেক্সট আরেকটা ব্লগ আসতেছে, হয়তো চিনতে সুবিধা হবে। তো এই রাইডটাতে উঠে তো বলতেছে যে আমার মাথা একদম ঘোরাইতেছে, আর আমরা দুজনে এখানে ওকে দেখে মজা নিচ্ছিলাম। তো অনেক চিল্লাচিল্লি করতেছিল যে নামবে একা একা, তাই ভয় পাচ্ছে অনেক। তো আমি তো ওকে নামায় নিয়ে আসলাম। তো একটা রাইডে উঠে তার অবস্থা খারাপ, এখানে বসে রেস্ট নিচ্ছে। আসলে আমার ছোট বোনের খুশি মানে আমার খুশি, আমার ওর খুশি দেখতে অনেক বেশি ভালো লাগে। ও যেটাতে ভালো ফিল করে আমার সেটা করতেই বেশি ভালো লাগে। তো এখন আমরা উঠে গেছি দোলনাতে, অনেক উপরে। আমার কাছে এই রাইডটা যে কি মজা লাগছে ভাইরে ভাই। তো এই দোলনাতে পার পারসন একজন করে বসা যায়, বাট আমি আর সাফা একসাথে বসছি, আর ও একা আর আমরা দূর থেকে একটু ফাজলামি করতেছিলাম। তো ওই পাশ থেকে ভিডিও নিতেছে, আমরা ওর এই পাশ থেকে ভিডিও নিচ্ছি। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই রাইডটা, কারণ এটাতে উঠে এত বেশি ফ্রেশ লাগলো। আর এই দোলনাটা অনেক বেশি স্পিডে চলতেছিল, আর এত একটা বাতাস আসতেছিল, মানে কি বলবো, আমার তো নামতেই মন চাচ্ছিল না এখান থেকে। আমি অনেক বেশি এনজয় করতেছিলাম, ফার্স্টে উঠতে চাচ্ছিলাম না। তো এখন ওই দোলনা থেকে নেমে আমার বোন এই রাইডটা ফার্স্টের দিকে ওঠার জন্য পাগল হয়ে গেছে। তো বললাম ওর তুই একটু শিক্ষা না পাইলে কাজ হবে না। তো এটাতে উঠে ও যা ভয় পাইছে, ওর ফেস রিয়াকশন দেখে বুঝতেছেন, ও একদম পুরো কান্না করে দিচ্ছে। আমি জোরে জোরে চিল্লায় বলতেছি যে আপুর কথা না শুনলে এমনই হবে। ভয়েসটা শোনাতে পারলাম না, কারণ কপিরাইট খাবে, পাশে গান চলতেছে। কি খবর? এটা আমার কাছে অনেক ভয়ঙ্কর ছিল দেখে আমি এটা উঠিনি। গরমে খাইবা একদম শেষ। বলবা না, আমার গরম লাগতেছে অনেক, গরমে শেষ একদম খাই বলবা। ছোট্ট সোনামণি আমি কিছু বলবো না, এখন এখান থেকে বের হবো। পার্কটা একদম বাজে, তাই শুধু 100 টাকায় লস এই পার্কে ঢুকে। তোমার কেমন লাগছে ছোট সোনামণি, বলো? হ্যাঁ, ওর তো ভালো লাগবে, এখন ওই খারাপ পেলে খবর। তো আমার বোন তো আমাকে রেস্ট নিতে দিলই না, তো চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর একটা রাইডে উঠবো। তো ওকে নিয়ে চলে আসলাম উপরে। উপরে এসে ওর কোনো রাইডই পছন্দ হলো না, কারণ এগুলোতে উঠে উঠে ও একদম বিরক্ত হয়ে গেছে। আমরা ওইখানে বেশি দেরি করিনি, কারণ আমরা এখন এখান থেকে মিরপুর 1-এ যাবো। সো ওখানে যেয়ে কিছু খাওয়া দাওয়া কেনাকাটা করে তারপরে দিন বাসায় যাব।
তো সাফাকে বলছিলাম তুমি হ্যাপি, বলে হ্যাঁ আমি অনেক বেশি হ্যাপি, যাক মনটা অবশেষে ভালো হয়েছে। তাই তো আমি বললাম আমাকে একটু ভিডিওতে নাও। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ফুটপাতে এই ড্রেসগুলো দেখতেছিলাম অনেক কম প্রাইসে, বাট পছন্দ হয় নাই, নেইনি। আমি কিন্তু অত বড় লোকস না, আমি মাঝে মাঝে ফুটপাত থেকেও শপিং করি। তো অনেক পানি খেয়েছি, তাও গরমে আর সহ্য হচ্ছে না। পরে এই লেবু পানিটা দেখলাম, আমরা সবাই মিলে এখানে দাঁড়ায় লেবু পানিটা খাইলাম, একটু হলেও তৃপ্তি পাইলাম তখন মনে হলো। আর আমি জানি যে আমার ভয়েসটা অনেক বাজে শোনা যাচ্ছে, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লাগছে। ঠান্ডায় এতদিন কথাই বলতে পারলাম না, এই কারণে ব্লগটা এত লেটে আপলোড দিতে হচ্ছে। তো রাস্তা পার হওয়ার সময় আবার ব্রিজ দিয়ে এই সুন্দর দৃশ্য আর হাওয়া খাচ্ছিলাম ঢাকা শহরের। তো কথা বলতে বলতে মিরপুর একে চলে আসছি। অনেক বেশি ক্ষুধা লাগছিল, রাত অনেক হয়ে গেছিল। তো আমরা এখন মেনু দেখতেছিলাম যে কি অর্ডার দেওয়া যায়। লাভ রোডের মোটামুটি খাবারের প্রাইস অনেক কম আর অনেক বেশি মান ভালো। তো আমরা একটা মিট বক্স নিয়েছিলাম, এর কোয়ান্টিটি অনেক বেশি ভালো ছিল আর টেস্ট গুড। তো সাফা তো মিট বক্সটা অনেক মজা করে খাচ্ছে, তো আমরা আরও কিছু অর্ডার দিছি। তো অনেক হাইপ ছিল, তো আমাদের খাবার আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা লেট হয়েছে। আর এটা ছিল চিকেন মিট বক্স। আর এখন আমরা অর্ডার করছি একটা নাচোস। এটা তো কি বলবো, আমার কাছে তো বেস্ট লাগছে, এত মজা। তো লাস্টে আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করি, যেহেতু বিয়ে খাচ্ছি আবার যে দাওয়াত খেতে হবে, এই কারণে হালকা পাতলা আর কি নাস্তা করা হয়েছে বাইরে থেকে। এই টিপটা আমার কাছে অনেক কিউট লাগছে, তো এটা আমি নিয়ে নিই। তো লাস্টে আমরা চলে আসি জুসের দোকানে জুস খাইতে, খাওয়া দাওয়া শেষ করে। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।